সামনে বসাই আমি খাওয়াইলাম, খাইলো। আমার তো শেষ খাওয়া খাইয়া গেছে সেদিন। আম্মু কি রান্না করছেন বলতো আমারে, গরু মাংস রান্না করছি। আম্মু তাহলে আমারে ভাত দেন। গরু মুরগি আমি সব সময় তারে দিতাম, এই দুইটাই বেশি পছন্দ করতো। রান্না করলে ওর কথা মনে পড়ে, রান্না কইরা ওর লেগে আমি আগে বেড়ে রেখে দিতাম। এই অত রাইতে বসে থাকতো, বাবা নানুনি বাবা আসে না কেন, ফোন করে বলতো আমারে, মোবাইলে বলতো, থাকতো তোর এই বাসায়, আমার সঙ্গে মোবাইল করতো, বলতো আসে না কেন। গরু মাংস বেশি পছন্দ করতো। গরু মুরগি আমি সব সময় তারে দিতাম, এই দুইটাই বেশি পছন্দ করতো। আর ইলিশ মাছ এগুলি খাইতে ভালোবাসতো। এখন রান্না করলে আমি তেমন রান্না করি না, এগুলো এখন আর রান্না করি না। এই যে মারা গেছে এই পর্যন্ত আমি একদিন গরু মাংস পা রান্না করি নাই। রান্না করলে ওর কথা মনে পড়ে, এখন রান্না করিনি আমি। কি বলবো আর, আমাদের সব হারিয়ে গেছে, কিচ্ছু নাই। আমি আগে রান্না করে ওর লেগে আগে তুলে রাখতাম, রান্না করে ওর লেগে। ও তো রাত্রে গেতো বাসায়, তে আমি তো দুপুরে রান্না করতাম, রান্না করে ওর লেগে আমি আগে বেড়ে রেখে দিতাম যে এটা আমার জামাই খাবে, এগুলো বলতাম। আর আইসেই বলতো, আম্মু আম্মু কি রান্না করছেন বলতো আমারে, গরু মাংস রান্না করছি। আম্মু তাহলে আমারে ভাত দেন। পরে আমি তখন যখন আসতো হাত মুখ ধুইতো, ধোয়ার পরই আমি আল্লাহ তারে বাইরে দিতাম, খাইতো। আমি বসায় রেখে খাওয়াইতাম। আমারে যেদিন হাসপাতালে গেল সেদিন তো কান্নাকাটি, সেদিন রান্না কিছু করি নাই। সেদিন রান্না করছিলাম আলু ভর্তা রান্না করছিলাম, তারপরে কলা ভর্তা করছিলাম, ডিম ডাইল এটা রান্না করছি। পরে হাসপাতালে গেছি আমি গেছি, পর কইলাম মেহেদি ভাত খাও, কয় কি আম্মু হাত মুখ ধুয়ে আসি তারপরে খাই। ও হাত মুখ ধুতে গেল, আইসা আমাকে বলতেছে, আম্মু খিদে লাগছে আমার ভাত দেন। পরে আমি সঙ্গে সঙ্গে ভাত বাইরে দিলাম, এই সামনে বসাই আমি খাওয়াইলাম, খাইলো। আমার তো শেষ খাওয়া খাইয়া গেছে সেদিন। খাইলো এই এতটি ভাত খায় না, এই ও খাওয়া অল্প, ওদিনকে আবার কয়টা ভাত নিল। খাই ই করলো। পরে আমি সব সরাইলাম, এই যে এই কথাই আম্মু ভাত দেন। পরে আবার সকালবেলা, রাত্রেবেলা তো ছিল ওখানে, আবার সকালবেলা ছুটি দিয়ে দিছে। পরের দিন 2 দিন পর ছুটি দিছে। পরে আমি আবার বলতেছি, আমার ছোট ছেলে রে এই মোবাইল করো আসুক। কয় না আম্মু লাগবে না, আমি আছি না, আমি আপনাদের বাসায় নিয়ে দিয়ে আসবো। এটা বলে ওই গদাবাগ, ওই যে উপরে ঢালটা আছে না, ওই ঢালটার ওখানে গেল, যাইয়া রিক্সাতে নামলো। কয় আম্মু আমার একটু অফিসে কাজ ছিল, আপনি যান, আমি এই রাত্রে আসবো। এইটা বইলা গেল। কথা কম বলতো, কিন্তু সব সময় হাসি মুখে আসিল। কষ্ট না সে নাই, আমাদের কষ্ট। জামাই তো আমার তো মেয়ে তো একটাই, আমার জামাইও তো একটাই। আমরা বুঝছিলাম না যে আমাদের এরম করে ছাইরা যাইব গা, আমরা জানছিলাম না এরম করে আমাদের মাঝখানতে হারিয়ে গেল। আজকা এই বেশি দিন তৈল, মাসের উপরে গেল গা। কি বলবো আর বলেন, আমার নাতিন দুটো এতিম হয়ে গেল। এই যে মাঝে মধ্যে বলে, বাবা অফিসে গেছে আসে না কেন, ও হয়তো বুঝাইতে পারি না তোমার বাবা মারা গেছে, এটা সে বাচ্চারা বুঝে না। এটাই খালি বলে, কি বলবো আর বলার কিছু নেই আমার।